আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ অবশেষে ঘরের কাজটা সম্পূর্ণ হয়েছে। অনেকদিনের একটা ইচ্ছা ছিল যে গরু পালনের পাশাপাশি যদি অন্যান্য কাজ করতে পারতাম। যেহেতু আমি গরু পালনের পাশাপাশি কৃষিকাজও করি এবং অনেক একটা ইচ্ছা ছিল যদি হাঁস মুরগিও থাকতো আমার। তো সেই আশাটাও আল্লাহ তাআলা কবুল করছে। আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া জানাই। এবং আপনারা অনেক ভাই জিজ্ঞেস করছেন যে ভাই এই ঘরটা করতে কত টাকা খরচ হইছে এবং ইনশাআল্লাহ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ১ম এ কিন্তু চালের পরিমাপ অনুযায়ী কাঠগুলো কাইটা নিতেছিলাম। চালের যে মাপ আছে আর এই চালটা কিন্তু দিতেছি ১ চালার মতো। তো আর বর্ষাকালে কিন্তু কাজ করা অনেক কঠিন। এই বৃষ্টি পড়তেছে, এই রোদ উঠতেছে। তো এই মিস্ত্রি কিন্তু একজন তার সাথে, সাথে আমি নিজেও কাজ করতেছিলাম। যদি নিজে, নিজে কাজ কইরা যদি কিছু টাকা বাঁচানো যায় তাহলে তো আমার জন্য সবচাইতে ভালো। তো এখন চাল গাঁথা শেষ। এখন আবার এই যেহেতু আমি একজন মানুষ আবার গরু করে কাজও সময় এসে পড়ছে। তো মিস্ত্রি একা, একা কাজ করতেছিল। আমি এখান দিয়ে আইছি গরু করে কাজ করতে। তো ১ম এ খেরগুলা নিয়ে নিবো। খের নেওয়ার পরে এরপরে যে ছোট ভাই আছে সে কিন্তু পানি-টানি খাওয়াইতে পারে বা পরে দিয়ে খের-টের সে দিতে পারে। তো আমি ১ম এই খেরগুলা কাটার পরে এরপরে আস্তে, আস্তে এই গরুর পানি-টানি খাওয়াই এরপরে আবার গরু মানে ওইখানে যামু কাজ করতে। যেহেতু আমার আর অন্য কোনো লোক নাই। আর এই ঘরটা যেহেতু আমি হাঁস-মুরগির জন্যই করতাছি, একবারে সাধারণভাবেই করতাছি। এত টাকা-পয়সা খরচ করতাছি না। এরপরে কত টাকা খরচ করতাছি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানামু। এরপর যেহেতু ছোট ভাই আপনার বালতি দিয়ে খানা দিতে পারে না, আর ষাঁড় গরু ওরে দেখলে কিন্তু অনেক লাফালাফি করে। যেহেতু কোন সময় ওই আসে না। আর আমার দেখলে কিন্তু একবারে শান্ত। যেহেতু আমি সবসময় গরুগুলার খাবার-টাবার দেই, আদর যত্ন সবকিছু আমি নিজেই করি। তো এখন গরুগুলার খাবার-টাবার দিয়ে আবার চলে আইছি আপনার এইখানে। তো আইসা দেখতেছে আপনার এই যে মিস্ত্রি আছে সে কিন্তু টিন অলরেডি মানি চালে লাগাই ফেলছে। আর অনেক মানুষ আছে যে যেই কাজগুলা নিজের মতো করে, ওই মানুষগুলা কিন্তু মানে কোন সময় এই ঠকে না। যেমন এই যে মিস্ত্রি আছে আলহামদুলিল্লাহ মনে করেন যে সে আর আমি এই ২ জনই কিন্তু ২ দিনেই এই ঘরটা কমপ্লিট করছি। তো মিস্ত্রি অনেক কাজ করছে। তো মিস্ত্রির হাজিরা দিছি প্রায় ৳৭০০ র মতো। ম মানে এমনি অন্যান্য হাজিরা দেয় ৳৬৫০ আমি কিন্তু ৳৭০০ র মতো দিছি। তো যাই হোক আর এই এক চালাটা ১ম এ কিন্তু আমি পুরো একটা চাল করছিলাম। তখন দেখতেছি যে এই এত বড় চাল কিন্তু নেওয়া সম্ভব না। এখানে অনেক গাছ-গাছালি আছে। তো অনেক মানুষ দিয়েও নেওয়া সম্ভব না এবং যেখানে তুলমু ওইখানে অনেক গাছ আছে। তো আবার মাঝখান দিয়ে মানে চালটা কাটছি, কাইটা এরপর ২ ভাগ করে উঠাইতেছি। অনেক কষ্ট হইতেছিল এরপরেও আপনার উঠাইছি এবং পালাগুলাও কিন্তু এত শক্ত না। তো এই মিস্ত্রিও কইতেছে যে যদি এই চালটা একবারে উঠান পালাগুলা ভাইঙ্গা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু আর নরমাল কইরা করছেন। আর এই যে ঘরটা করতাছি এটা কিন্তু আগে, আগে আপনার এই যে সাইডে দিয়ে যে ইটগুলা আছে এগুলা গাঁথা আছিল এবং সিমেন্টের পালা আছিল। আমি শুধু কাঠের পালা এবং চাল এবং সাইডে দিয়ে যে জালি বা টিন এগুলাই শুধু দিতাছি। আর এই ঘরটা একবারে সম্পূর্ণ করতে প্রায় আমার কত টাকা খরচ হয়েছে এটা আমি বলতাছি। যেমন কাঠে গেছে প্রায় আমার ৳৮,২০০ এবং টিনে গেছে এই ৳৯,০০০। টিন লাগছে ২ বান। ১৬টা ১৭টা টিন লাগছে। একটা প্লাস্টিকের টিন আছিল যেমন যেই টিনগুলা দেখতেছেন এগুলো ৳৪,০০০ বান আনছি। আর যে প্লাস্টিকের টিনটা এটা ৳১৪০০ নিছে। আর আপনার মিস্ত্রি খরচ দিছি ৳১৪০০। আর অন্যান্য যে বাকি যে তার, গুনা, এরপর তার কাটা, প্যারাক এবং পিন এগুলা মিললে টোটালি ৳২,০০০ র মতো ধরছি এবং টোটালে আমার এখানে খরচ হইছে ৳২৪,৪০০ বা ৳৫০০ র মতো খরচ গেছে। আর নিচে ফ্লোরে কিন্তু এখন ইয়া করি নাই। ফ্লোরে মনে করেন যে ৳২,০০০-৩,০০০ যাইতে পারে। এই টোটালে মনে করেন যে ৳২৭,০০০ বা ৳২৮,০০০ মতো যাইতে পারে ঘরটা। আর ঘরটা কিন্তু লম্বালম্বি হইলো ১৫ ফিট বাই ১৪ ফিট। ১৫ ফিট বাই ১৪ ফিট ঘরটা কিন্তু স্কোয়ার অনেক মানে বড়সড় এর ভিতর দিয়া। প্রায় অনেক কিছুই পালতে পারবো। হাঁস, মুরগি বিভিন্ন হাঁস পালতে পারবো না। যদি মুরগির সাথে অন্যান্য কিছু পালতে পারবো। কিন্তু হাঁসের সাথে কিন্তু অন্যান্য কিছু পালা যায় না। কারণ হাঁসে কিন্তু রোগবালাই একটু বেশি হয় বা অনেক ভাইরাস থাকে হাঁসের সাথে। তো এইটাতে চিন্তাভাবনা করতেছি আমি বিভিন্ন মুরগি এবং কিছু কোয়েল পাখি পালার চিন্তাভাবনা করতেছি। আপনারা জানায়েন যে কেমন হবে? আর এখন যেহেতু উপর দিয়ে একটু টিন লাগাই দিয়েছিলাম মিস্ত্রির সাথে আমার এখানে শ্বশুরও আমার সহযোগিতা করতেছিল এবং ছোট ভাইও। আর এখন এই ওই সম্পূর্ণ কাজ শেষ আর ওই পাশ দিয়ে শুধু একটু টিন লাগানো বাকি আছে। যেমন এটা হলো ৩য় দিন। মানে ৩য় দিন এই টিনটা লাগাইলে কিন্তু সম্পূর্ণ কাজ শেষ। এখন শুধু ফ্লোরের কাজটা বাকি আছে। তো ফ্লোরের কাজও কালকে মানে কালকের মধ্যে করে ফেলবো এবং এই ২-১ দিনের ভিতরে দেখি কি আনা যায় বা কি পালন করতে পারি এখনো সিদ্ধান্ত নেই নাই। আমি অনেক এই চিন্তা ভাবনা করতেছি। আর আমরা যারা খামারি আছি, আমরা সবসময় চেষ্টা করব যে আমরা সহজে যেকোনো একটা কাজ করার আগে ভাইবা চিন্তা নিমু যে এটা আমরা যে একটা কিছু কিনবো বা যে একটা কিছু পালন করবো, আমার এলাকায় কেমন চাহিদা থাকবে ওইটাও চিন্তা ভাবনা করতে হবে। শুধু পালন করলে তো হইব না। আমরা কষ্ট করি ৳২ লাভের জন্য। যদি লস হয় তাহলে কিন্তু আমাদের মনটা এমনিতে ভেঙে যায়। তো আমি চিন্তা ভাবনা করতেছি আমার এলাকায়
মানে একটু মুরগির অনেক চাহিদা, ডিমের অনেক চাহিদা এবং কোয়েল পাখি অনেকে পালে না। তো আমি চিন্তা ভাবনা কোয়েল পাখিও ডিমে ভালো দাম বিক্রি করতে পারবো। তো এখন পুরা ঘরটা কমপ্লিট, এখন আপনাদেরকে দেখাই যে কেমন হইতাছে যে এই ঘরটা। আর আমি কিন্তু আলো বাতাসের অনেক ভালো একটা ইয়ে আছে, আর ওই পাশ দিয়ে যে টিন দিছি ভিতর দিয়ে রাস্তার আমার এই ঘরটা কিন্তু রাস্তার পাশে আমার গরুর খামার, এবং এই ঘরটা কিন্তু পাশাপাশি, এবং এই পাশ দিয়ে টিন দিছি আর 3 সাইড দিয়ে জালি দিছি। আর এই যে জালিটা আছে, জালির কথা বলতে মনে নাই, জালিটা কিন্তু 5 ফিট, মানে 5 ফিট প্রতি স্কোয়ার ফিট আমার 11.5 টাকা রাখছে। আর এই জালিতে আমার টোটালি খরচ গেছে 1400 টাকার মতো, এই জালিটার কথা মনে আসছিল না। আর আপনার সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমার খামারে বরকত দান করেন। তো আশা করি আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।